হাই গাইস, আজকে আমরা একটা খুব সাধারণ বাঙালি রান্না নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে পালং শাকের চচ্চড়ি। এর জন্য আমাদের কি কি লাগবে সেটা একটু দেখিয়ে দিই। যেহেতু পালং শাকের চচ্চড়ি তাই অবশ্যই পালং শাক লাগবে। পালং শাকটা আমি কুচি করে নিয়েছি। এছাড়া লাগছে শিম, বেগুন, আলু, এ সবই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর বড়ি ভাজা। বড়িটা আমি আগেই ভেজে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে ফেলি। কড়াইতে প্রথমে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমরা আলুটা দিয়ে দিচ্ছি। এবার শিমটা দিয়ে দিলাম। এবার আলু আর শিমটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমরা বেগুনটা দেবো। শিম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু নুন। আর একটু হলুদ। আমরা এর মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমরা পালং শাকটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিটা একদম আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভাজা বড়িটা দিয়ে দেবো। কুচিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিই। রান্নাটা পুরো সার্ভ করার জন্য রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে।